তীর ভাঙা ঢেউ আমি, নীড়হারা পাখি, অজানা সুখের আশায় শুধু আমি চেয়ে থাকি। যাকে আমি আপন ভাবি সেইভাবে পর, আসলে মানুষ নামের জীবনটা অনেক বড়ই স্বার্থপর। চোখ তো চোখ নয়, যেন ছবি, তোমার চোখে দেখি আমার ছবি। আমাকে বেঁধে রেখেছ তোমার চোখে। চোখের পানি যেন পানি নয়, বেদনার কান্না। আমি দেখি তোমার ব্যথা অশ্রুতে, আমার সব ব্যথা তোমার চোখের পানিতে। তোমাকে দেখলেই আনন্দ, চোখই তো আনন্দ। তোমার চোখে দেখি আনন্দ, আমি আনন্দিত। চোখই ভালোবাসা, ভালোবাসা চোখে দেখেছি তোমাকে, তুমি আমার ভালোবাসা। তোমার চোখেই দেখেছি তুমি আমায় কত ভালোবাসো। কিন্তু এই ভালোবাসাটা কিন্তু দীর্ঘ বছর পর হঠাৎ কান্নায় পরিবর্তন হয়ে গেল। জানি না এরকম বেদনাদায়ক দিনটা কেন মানুষের জীবনে আসে। যেই মানুষটার চোখে দিকে তাকালে সবসময় অনুভব করা যায় সেই মানুষটা আমায় কত ভালোবাসে, কিন্তু দীর্ঘদিন পর বা দীর্ঘ বছর পর যখন সেই মানুষটাই কষ্ট দেয়, সত্যি তখন সেই কষ্টটাকে চেপে রাখা যায় না। অনেক মানুষ ভাবে চোখের জলটা বোধহয় একটা হাস্যকর ব্যাপার, চোখের জল অভিনয় করে নিয়ে আসে। কিন্তু আমার জন্মের পরে যে এতগুলো বছর আমি পৃথিবীতে রয়েছি, আমার কোনো দিনের জন্য মনে হয়নি যে চোখের জলটাকে অভিনয় করে আনতে পারে। মানুষের শত কষ্ট হলেও মানুষ বুকে চেপে ধরে রাখতে পারে, কিন্তু যখন সে আর পারে না, সহ্যের বাইরে হয়ে যায় কষ্টটা, তখন এমনি এমনি চোখ ফেটে জল চলে আসে। আর যদি বলি আমার কথা, আমার মন ভীষণ দুর্বল, আমার মন ভীষণ নরম। কারো দুঃখ কষ্ট আমি একদমই সহ্য করতে পারি না। কোনো ইমোশনাল কথা শুনলে বা কেউ যদি কোনো আঘাত দিয়ে কথা বলে, আমার কিন্তু এমনিতেই চোখ দিয়ে জল চলে আসে। তো যাই হোক বন্ধুরা, আমি অনেক ক্ষেত্রে অনেকের কাছে শুনেছি, অনেকের কাছে নয়, পার্টিকুলার একটি মানুষের কাছে ছিলাম যে আমি নাকি কান্নাটা অভিনয় করে করি। কিন্তু তোমরা বলো তো, কান্না কখনো অভিনয় করে করা যায়? চোখের জল কখনো এমনি আনা যায়? চোখের জল কি জানি, আমি তো ঠিক বলতে পারবো না অভিনয় করে আনা যায় কি না। তোমাদের জানা থাকলে একটু বলো তো। আমাকে বলা হয়েছিল যে সিনেমায় যেরকম হিরো হিরোইনরা অভিনয় করে চোখের জল আনে, সেরকম নাকি আমিও চোখের জল নিয়ে এসেছি। সেটা একটা প্রফেশনাল জায়গায় অ্যাক্টিং করতে গেলে তাদের চোখের জল অনেক উপায়ে আনতে হয়। তার জন্য তাদেরকে অনেক রকম ব্যবস্থা করা হয় চোখের জলটা যাতে আসে। তারাও কিন্তু রিয়েল কান্না করে না, কিন্তু কিছু কিছু পরিস্থিতিতে কিছু কিছু সিনের সময় আমার মনে হয় জল চলে আসলেও আসতে পারে, আমার মনে হয়। কারণ আমরাও অনেকে আছি যারা সিনেমা নাটক দেখে বসে বসে টিভির সামনে হাউ হাউ করে কাঁদি। আগে কাঁদতাম, এখন তো একটু বুঝে গেছি, এখন অতটা কষ্ট হয় না। ভাবি এটা তো একটা অভিনয়, কিন্তু আগে যখন অতটা বুঝতাম না, কোনো দুঃখের সিনেমা দেখলে কিছু বা নাটক দেখলে বা সিরিয়াল দেখলে তখন বসে বসে না কাঁদতাম। তো যাই হোক, জীবনটা তো কান্না হাসির মধ্যে দিয়েই গড়া জীবন। কান্না যেমন আছে, হাসিও আছে। তবে এমন এমন সময় এমন কিছু কথা মানুষকে বলে ফেলে, ভাবে না যে এই কথাটা যে আরেকটা মানুষকে কষ্ট দিতে পারে, মানে দুমদাম করে বলে ফেলে আর কি। কিন্তু মানুষকে কথা বলার সময় একবার চিন্তা করে বলাটা উচিত আমি মনে করি। কারণ আমি চাই না যে আমার কোনো কথার জন্য একটা মানুষ
কষ্ট পাক, একটা মানুষ এরকম কাঁদুক। আর বন্ধুরা, আমি একটাই কথাই বলবো, কোনোদিনও মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করাটা ঠিক না, মানুষকে ঠকানোটা ঠিক না। আমি হয়তো খুব আনন্দ পাচ্ছি ঠকিয়ে, কিন্তু অপর দিকের মানুষটা যে কিভাবে কষ্ট পাচ্ছে সেটা কিন্তু তুমি একদিন ঠিক রিটার্ন পেয়ে যাবে। আর যেদিন তুমি রিটার্ন পাবে সেদিন তুমি তার সামনে গিয়ে দাঁড়াতে পারবে না, আর তোমাকে বোঝার মতো তোমার চারিপাশে কোনো লোকই থাকবে না। আজকে আমি এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আজ আমার মনটা ভীষণই খারাপ। সকাল থেকে অনেকবারই এরকম চোখের জল আমাকে মুছতে হয়েছে। তো সেই জন্যই তোমাদের সাথে দুঃখ বেদনাদায়ক একটা ছোট্ট কথা শেয়ার করলাম। বলতে পারো এটা আমার মনেরই কথা। সবসময় যে ঘর থেকেই যে কষ্ট পাবো তা নয়, বাইরের লোকও বিভিন্নভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করে, আবার ঘরের লোকেরাও কষ্ট দেয়, বোঝে না যে কষ্টটা তার জন্য কতটা ক্ষতিকারক। কিন্তু আমি একটা কথাই বলবো, কষ্ট দেওয়াটা ঠিক নয় কাউকে, আর কারো চোখের জল ফেলাটা ঠিক নয়। আমাকে একজন বয়োজ্যেষ্ঠ দিদি বলেছিল, এই চোখের জল ঠাকুরের চরণে গিয়ে পড়ে, ভগবানও নাকি তাকে ক্ষমা করবেন না। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে